হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। বলতে পারেন আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো যে আপনারা এইচএসসি 2025 সালে যারা যারা পরীক্ষাটা দেবেন, যারা যারা পরীক্ষাতে আসেন, যে আপনাদের জন্য একটা আপডেট প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে 2025 সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষাটি অংশগ্রহণে ইচ্ছুক প্রাইভেট পরীক্ষার্থীদের কর্তব্য নিয়মাবলী, ঠিক আছে, তারা কিন্তু একটা নোটিশ পাবলিশ করছে এবং এই নোটিশে তারা কী কী আলোচনা করছে আজ কিন্তু A to Z এই ভিডিওতে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা এইচএসসি 25 যারা যারা পরীক্ষাটা দেবেন, তাই মূলত তাদের জন্য আজকে ভিডিওটা। আজকে কিন্তু যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কিন্তু সেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে, যে তারা দেখেন বিষয়টা দিয়েছে যে 2025 সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রাইভেট পরীক্ষাতে গ্রাহ্য নিয়মাবলী, ঠিক আছে। আসলে তারা কী বোঝাচ্ছে, এখানে আমি আগে 2 মিনিট সময় আপনাকে দেখিয়ে দিই, তারপর কিন্তু A to Z কিন্তু এই ভিডিওতে বলবো যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি সমান পরীক্ষা 2020 এবং তৎপরবর্তী বছরে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী 2025 সালে এইচএসসি সমমান পরীক্ষা প্রাইভেট পরীক্ষার্থী হিসাবে রেজিস্ট্রেশন করতে পারবে। তাছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় 2019 এবং তৎপরবর্তী বছরে পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থী 2025 সালে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রাইভেট পরীক্ষার্থী হিসাবে রেজিস্ট্রেশন করতে পারবে এবং রেজিস্ট্রেশনের জন্য নিয়মাবলী অনুসরণ করতে হবে। অনেকে হয়তো এই আপডেটটা পেয়েছেন না, অনেকে হয়তো পেয়েছেন না, এবং আমি বলে দেবো আজকে কিন্তু এটা কাদের জন্য, যে রেজিস্ট্রেশন নবায়ন ব্যতীত প্রাইভেট পরীক্ষার্থীরা 2025 সালে পাঠ্যসূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা 2025 অংশগ্রহণ করতে পারবে এবং বোর্ড থেকে কৃতক প্রণীত পরীক্ষা পরিচালনার নিয়মাবলী প্রাইভেট পরীক্ষার্থীদের বেলায় প্রযোজ্য হবে। প্রাইভেট পরীক্ষার্থীকে বোর্ড কর্তৃক নির্ধারিত নিম্নলিখিত যে কোনো একটি কলেজের মাধ্যমে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, তবে শিক্ষক, পুলিশ, প্রতিরক্ষা বাহিনীতে চাকরিরত ব্যক্তি বা শারীরিক কিংবা দৃষ্টি প্রতিবন্ধী প্রাইভেট পরীক্ষার্থীকে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে অনেক শিক্ষার্থী কিন্তু মনে করেন যে তাদের এসএসসি দিয়েছে 2020 সালে অথবা 2019 সালে, দেওয়ার পর তার নানান কারণে হয়তো সে পড়ার একটা গ্যাপ গেছে, হয়তো সে মনে করেন ইন্টারে ভর্তি হয়েছে না, বা অনেক আছে যে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে কিন্তু সে পরীক্ষা দেওয়ার সময় তার বিভিন্ন সমস্যার কারণে সে পরীক্ষাটা দিতে পারছে না। এই ধরনের কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু থাকে, ঠিক আছে, যে মনে করেন ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত সে পড়ার পর কিন্তু বিভিন্ন সমস্যার কারণে তাও হতে পারে যে কোনো সমস্যার কারণে হয়তো তারা পরীক্ষাটা দেয় নাই অথবা তারা রেজিস্ট্রেশন করে নাই। এই ধরনের শিক্ষার্থী যারা আছে, মনে করেন যে এসএসসি 2020 সালে অথবা 2019 সালে যে শিক্ষার্থী এসএসসি দিয়েছে, তারা যদি চায় ইচ্ছা করলে কিন্তু এইচএসসি 25 সাথে কিন্তু তারা পরীক্ষাটা দিতে পারবে, ঠিক আছে। তারা কিন্তু যে প্রাইভেট পরীক্ষার্থী হিসাবে কিন্তু তারা পরীক্ষাটা দিতে পারবে। তারা শুধু এখন যে কাজ, তারা কিন্তু আপনার সামনে এইচএসসি 25 যারা পরীক্ষাটা দেবে তাদের সাথে শুধু রেজিস্ট্রেশন করার পরেই মূলত তারা পরীক্ষাটা দিতে পারবে। এটা কিন্তু একটা সুখবর যে তারা কিন্তু শিক্ষা বোর্ড থেকে একটা আপডেটে প্রকাশ করেছে, সেটা কিন্তু একটা সুখবর যে যারা মনে করেন যে পড়ালেখা 2-3 বছর গ্যাপ গেছে তারা কিন্তু মূলত এইচএসসি 25 সাথে কিন্তু পরীক্ষাটা দিতে পারবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এখন তারা কীভাবে পরীক্ষাটা দেবেন, যে আপনি এর আগে যে কলেজে পড়ে এসেছেন সেই কলেজে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। সেই কলেজে কিন্তু সেই নোটিশটা কিন্তু তারা পেয়ে গেছে, যে কলেজে আপনি পরীক্ষা দিবেন সেই কলেজের সাথে তারা যোগাযোগ করবেন এবং তারা কীভাবে বলে দেবে কত রেজিস্ট্রেশন করবেন, কত টাকা লাগবে, A to Z কিন্তু তারা বলে দেবে। আশা করি বুঝতে পারছেন। যে তারপর না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।